إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইয়াকুলুনা ভক্ষণ করছে বা করবে মুজাহিদ থেকে দুই কালের অর্থ দেয় বর্তমান ভবিষ্যৎ আমওয়ালাল ইয়াতামা ইতিমদের ধন সম্পদ যুলমান অন্যায় ভাবে অথবা জুলুম করে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা প্রকৃতপক্ষে তারা ধন সম্পদ ভক্ষণ করে না জাহান্নামের আগুন দিয়ে তাদের পেট পূর্ণ করে ওয়াসায়াসলাউনা সাঈরা আমি আল্লাহ ওয়াসিলাই তাদের আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না জাহান্নামা লামাওঈদুহুম আজমাঈন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম সূরা হিজর 14 নম্বর পারা 3 নম্বর 4 নম্বর লাইনের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের দরজা সাতটা এই লাহা মানে জাহান্নামের সাবাত মানে সাত বাব এর ওসন আবওয়াব বাব মানে দরজা আবওয়াব দরজা সমূহ জাহান্নামের দরজা সমূহ সাতটি দুনিয়াতে যে ধরনের অপরাধ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ধরনের দরজা দিয়ে প্রবেশ করাবেন জাহান্নামের প্রথম নাম্বার দরজার নাম হচ্ছে জাহান্নামের সাত প্রকার মানুষ জাহান্নামের সাতের মধ্যে প্রবেশ করবে এক নম্বরে যাদেরকে কোরআন দিয়ে সতর্ক করার পরেও তারা সতর্ক হয় নাই রব্বুল আলামিন বলেন قد جاءكم من الله نذير وبشير অবশ্যই তোমাদের কাছে সতর্ককারী এসেছিল এরপরেও জাহান্নামে আসলে কেন তখন ওই জাহান্নামের সাইয়ে যারা পড়ে আছে তারা উত্তর দেবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير আজ আমরা এই জাহান্নামের সাইয়ে দুইটা কারণে পড়ে আছি এক নম্বরে আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছিল এই বিবেক আমরা কাজে লাগাইনি দুই নম্বরে আমরা আলেমদের কথা শুনতাম কিন্তু কান দিয়ে শোনার পরেও না শোনার ভান করে থেকেছি তার মানে যে মানুষগুলো এই পৃথিবীতে কোরআনের কথা শোনে কিন্তু মনে হয় শোনে নাই না শোনার ভাব নিয়ে থাকে আর যাদের আকল ছিল জ্ঞান ছিল বিবেক ছিল সেটা থাকার পরেও কাজে লাগায় নাই বাস্তবে আমল করে নাই শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে তারা এই জাহান্নামের সায়ের অনুসারী দুই নম্বরে জাহান্নামের সাইয়ে যাবে যারা ইতিমের ধন সম্পদ আত্মসাৎ করে এখানে একটা প্রশ্ন এটিম বলতে আমরা বুঝি যাদের বাবা মা নাই এরা এটিম হ্যাঁ এরা এটিম আছে কিন্তু এই দুনিয়াতে কাজের ক্ষেত্রে আমরা যে যেখানে দায়িত্বে আছি তার অধীনস্থ লোক তার কাছে এটিম উদাহরণস্বরূপ আপনি মনে করেন একটা গার্মেন্টসের ম্যানেজার হিসেবে দায়িত্বে আছে বা এমডি সাহেব দায়িত্বে আছে আপনার অধীনে যদি 200 লোক কাজ করে ওই 200 লোক আপনার কাছে এটিম আপনি যদি তাদের বেতন মেরে খান তাদের উপর কোন রকম জুলুম করেন তাহলে আপনি এটিমের উপর জুলুম করার শাস্তি পাবেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পর্যন্ত ধমক দিয়ে বলেছেন হে নবী সাবধান আপনি এটিমের গলায় ধাক্কা দিবেন না এতিমের সাথে রূপ ব্যবহার করা হারাম এতিমের সাথে চোখ গরম করা হারাম বিশ্ব নবী জানিয়েছেন কেউ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় যতগুলো চুল ওর হাতের নিচে পড়বে ততগুলো সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এতিমের ধন সম্পদ আত্মসাৎকারীদের জন্য সরাসরি কোরআনে আয়াত নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান ব্যবসায়ী দোকানদার তারা যারা আযান হওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে যায় দুনিয়ার কোন কাজ ব্যবসা বাণিজ্য সালাত কায়েম এবং যাকাত আদায় করা থেকে তাদেরকে রক্ষা করতে পারে না তাদেরকে বিরত রাখতে পারে না আর যারা
আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসবে না, তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে। কাফেরদের স্বভাব এইটা, আজান হওয়ার সঙ্গে সঙ্গে তারা মসজিদে আসবে না, তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে। সুতরাং যারা আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়বে না, মসজিদে আসবে না, তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে। আপনি বিশ্বাস করতে পারেন এই আয়াত অনুযায়ী আপনি জাহান্নামে স্থাপনের আসামি।